হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা ছিল মার্চ মাসের 3 তারিখ, মানে দোল। সেদিনকার আমি আমার বাপিন আর মায়ের সাথে যাচ্ছিলাম মামার বাড়ি। আর বেরিয়েছিলাম অনেক ভোর ভোর করে, মানে প্রায় 6টার দিকে বেরিয়েছিলাম। যেতে যেতে আমরা হুগলি সেতুতেও চলে এসেছিলাম, কিন্তু ভালো করে ক্লিপ নিতে পারিনি, কেন কি বাপিন স্কুটিটাও অনেক জোরে চালাচ্ছিল আর হাওয়াটাও প্রচণ্ড দিচ্ছিল। এতটুকুই নিতে পেরেছিলাম। তারপর তো দাঁড়িয়ে পড়েছিলাম, একটু পায়ে ব্যথা করছিল বলে। এই দেখো, স্কুলে দোল খেলে কী অবস্থা হয়েছিল। এখানে আমি আমার গপু সোনাকে নিয়ে নিয়েছিলাম। এখানে অনেক জোরে জোরে গাড়ি চলছিল, কত ব্যাগ আমাদের। তারপর তো উঠে পড়েছিলাম আবার। এরপর মহেশাপুর বলে একটা জায়গায় দাঁড়িয়ে আমি বাপিন মা চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। এখানে তো কাকু আমাকে চা দিয়ে দিয়েছিল, আর চাটা খেতে খুবই ভালো ছিল। এর সাথে চা চিয়ার্স করে আমি চা খেয়ে নিলাম। ওই যে আমার মা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। চা খাওয়া শেষ হয়ে গেল। আবার আমি হাত ধুয়ে আমার গপু সোনাকে নিয়ে আবার রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে। এই দেখো, এখন ভোর তো কী হবে, সব বাচ্চারা মিলে দোল খেলতে বেরিয়ে পড়েছিল। সবাই ফিচকারি নিয়ে দাঁড়িয়েছিল, আর আমরা বলছিলাম দিও না, আমরা অনেক দূরে যাব। তো সেই অনুযায়ী কেউ দেয়নি। সব জায়গায় দেখছি সবাই দোল খেলছে। সব বাচ্চাগুলো ভোর ভোর বেরিয়ে পড়েছিল। তো যাই হোক, আমাদের কেউ দেয়নি। আমরা বারণ করছিলাম, বলছিলাম গপু আছে, দিস না। এখানে কয়েকজন দাঁড়িয়েছিল, তারপর মনে হয় না আর কেউ ছিল বলে। যাই হোক, চারিপাশটা দেখো, কত সুন্দর ধান ক্ষেত, আলু ক্ষেত, এই জমি ওই জমি, কত কিছু ছিল। বেশ গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ। আমার বাড়ি যেতে আমার সবসময় অনেক ভালো লাগে। আর এখানে তো আরও কয়েকজন দাঁড়িয়েছিল। ব্যাপারটা যেতে বেশ মজা হচ্ছিলো। আর এখানে কি ভীম না কেউ একজন দাঁড়িয়েছিল। যাই হোক, বেশ সুন্দর দেখতে। আর এভাবেই আমি বেশ গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ অনুভব করতে করতে এগিয়ে চলছিলাম মামার বাড়ির দিকে। এখানে আরও কয়েকজন দাঁড়িয়েছিল। তারপর দেখতে দেখতে আমি মামার বাড়ির অনেকটা সামনে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আমাদের ওখানকার মা মনসার মন্দির। এই মনসা মন্দিরের সামনে কয়েকজন দাঁড়িয়েছিল রং দেওয়ার জন্য, আমাদের দেয়নি। তো যাই হোক, আর এইটা হচ্ছে আমার মামার বাড়ির একদম সামনের রাস্তাটা। এই গলিটা দিয়ে ঢুকেই আমি আমার মামার বাড়িতে পৌঁছে গিয়ে আমার দাদুকে দেখতে পেলাম। তারপর বসেছিলাম, দিদাকে দেখতে পাচ্ছিলাম না। দিদাকেই খুঁজতে বেরিয়ে দেখলাম এই তো দিদা ফুল তুলতে গেছিলো। তারপরে আমার দিদার শুধু পুজোর সরঞ্জামটা দেখে নাও, আর কত ঠাকুর আমার দিদার বাড়িতে। আমার দিদা 1 ঘন্টা ধরে শুধু পুজোই দেয়। কত ঠাকুর আর কত কিছু নিয়ে বসেছে। ওদিকে আমার গপু সোনা ছিল। তারপরে আমি বসে বসে আমার দিদার পুজো দেখছিলাম। আমার গপু সোনাকে বেশ সুন্দর করে স্নান করাচ্ছিল আর গান করে আদর করছিল। বাবা, কত আদর পায় মামার বাড়িতে গেলে আমার গপু। তাই জন্যই মনে হয় বারবার মামার বাড়িতে যায়। বদন সুন্দর, তোমার হাসিও সুন্দর। আর এখানে আমার মামি জানলার সামনে দাঁড়িয়েছিল। বললাম মামিকে একটু হাই করে দিতে, মামি করে দিল। তারপর তো দাদুর থেকে চা নিয়ে আমি আবার চা খেতে বসে পড়েছিলাম। চা অ্যাডিক্টেড বলে কথা। দাদু আবার আমায় বিস্কুটও দিয়ে দিয়েছিল। আর এদিকে আমার মা, তারপরে বাপিন কোথায় গেল আমার? যাই হোক, বাপিনকে দেখতে পাচ্ছিলাম না। দাদুকেও বললাম হাই করে দিতে। এই তো আমার বাপিন। সবাই মিলে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। আমার দাদু আমার মায়ের সাথে কিছু সাংসারিক গল্প করছিল, আর আমার মা হাসছিল সেটা শুনে। আমিও সেই গল্পই শুনছিলাম, আর আমিও হাসছিলাম। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই। টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।